যেতে হবে সেটাই নিয়তি যেথায়, হয়তো গাছতলায় নয়তো বাসতলায়। وقال تعالى في شأن حبيبه ومحبوبه اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান, মুরব্বিয়ান, মুহিব্বিয়ান, আমরা বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে মসজিদে পৌঁছে দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান, মুরব্বিয়ান, মুহিব্বিয়ান, আমি আপনাদের সামনে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি হৃদয় বিদারক, যেটি পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি কষ্টদায়ক, সেটা হলো মৃত্যু। হঠাৎ মানুষ মৃত্যুবরণ করে, কেন করে, কিভাবে করে, কোরআন এবং হাদিস কি বলে, কেন আমাদের মৃত্যু হয়, এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। মৃত্যু এমন একটি জিনিস, যে জিনিস পৃথিবীর সমস্ত আরাম, আয়েশ, সুখ, দুঃখ, সমস্ত আনন্দ উল্লাস থেকে মানুষকে বিচ্ছিন্ন করে এক ক্রমশ অন্ধকারের দিকে মানুষকে ঢেলে দেয়, ধাবিত করে দেয়। যে গর্তের ভিতর, যে অন্ধকারের ভিতর, যে বাসতলায়, যে গাছতলায় মানুষের হাজার লক্ষ কোটি বছরগুলি কেটে যায় নিশ্চিহ্ন হিসাবে, যেখানে মানুষ আছে বলে কোনো চিহ্নই থাকে না। পৃথিবীর সমস্ত আরাম, আয়েশ, আলো বাতাস থেকে বিচ্ছিন্ন করে মৃত্যু আমাদেরকে পুরোপুরি এক ভিন্ন এক জগতে নিয়ে যায়। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোনো এক সকালে, কোনো এক ক্লান্ত দুপুরে, কোনো এক পরন্ত বিকালে আপনার সামনে মৃত্যুর চিঠি চলে আসতে পারে। কোনো এক গোধূলি বেলায়, কোনো এক রক্তিম গোধূলিতে আপনার জীবনের বিদায়ের পরাঘাত ঘটতে পারে। কোন এক রাত্রিবেলা বা সন্ধ্যাবেলায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত, আমাদের কাছে মৃত্যুর নোটিশ নিয়ে চলে আসতে পারে। প্রতিটি মানুষের এই মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে যত মানুষ আছে সকলেই সমস্ত বিষয়ে একমত নয়। কেউ বলেন আল্লাহ আছে, কেউ বলেন আল্লাহ নেই, কেউ বলেন আল্লাহ আছে তবে মুসলমানদের আল্লাহ না, আমাদের আলাদা আল্লাহ আছে এগুলি বলে। আবার কেউ বলে এক আল্লাহ পৃথিবী চালাতে পারে না, অনেক আল্লাহর প্রয়োজন হয়। বিভিন্ন বিষয়ে বিভিন্ন মতামত আছে। আপনি যদি আজকে বলেন যে জুমআর নামাজের পর সকলেই বসবেন, মসজিদের সামনে একটা নতুন করে কল গাড়া হবে অথবা বসার একটা স্থান বানানো হবে, দেখবেন এক একজন এক এক মতামত দিবে। প্রতিটা বিষয় এরকম। কিন্তু পৃথিবীতে সমস্ত প্রাণী এক বিষয়ে একমত যে মৃত্যু হবে। মৃত্যু নিয়ে কেউ দ্বিমত পোষণ করে না। আল্লাহ তাআলা বলেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, পৃথিবীতে যদি কোনো মানুষ, কোনো প্রাণী যদি বেঁচে যেত, যদি কাউকে নাকি আমি পৃথিবীতে রেখে দিতাম, একমাত্র আপনাকেই রেখে দিতাম। যেহেতু ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু হওয়ার পরেও আপনাকে যেহেতু সুযোগ দেইনি, সুতরাং পৃথিবীতে আর কাউকে সুযোগ দিব না। এটাই চূড়ান্ত কথা। চিন্তা করার বিষয়। এমন কোনো ঘটনা ঘটে নাই যে আজরাইল কোনো মানুষকে, কোনো প্রাণীকে খুঁজে পায়নি বা ভুলক্রমে তাকে রেখে গেছে দুনিয়াতে, যুগ যুগ ধরে বেঁচে আছে, এরকম কোনো একটি ঘটনাও নেই। হাদিস শরীফের দিকে দৃষ্টি করলে পাওয়া যায় আজরাইল প্রতিনিয়ত আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘাটাঘাটি করে, হিসাব করে, আর কোন ব্যক্তির কয় দিন, কয় মাস, কয় মিনিট, কয় সেকেন্ড বাকি আছে। আমরা যেরকম ভাবে দুনিয়ার টাকার পিছনে ছুটি, আজরাইল আমাদের হায়াতের পিছনে বারবার তালাশ করে আর দেখে কার কখন মৃত্যু হবে।
এজন্য তো আমরা কেউ পৃথিবীতে থাকতে পারি না। অথচ চিন্তা করার বিষয়, এই খোলা আকাশ, মুক্ত বাতাস, কি সুন্দর মায়াবী সংসার, কি সুন্দর মায়াবী দুনিয়া, স্ত্রী সন্তান, পিতা মাতা, ভাই বোন, কত সুন্দর জগৎ সংসার, মায়াবী সংসার। আর মায়াবী পৃথিবী ছেড়ে চলে যেতে মনে চাই না। বুক ভরা আশা দিয়েছে, মন ভরা স্বপ্ন, আর বিশাল বড় আশা নিয়ে আমরা পৃথিবীতে আসি। কেউ চাই না যে আমরা চলে যাব, কিন্তু একদিন বিদায়ের করাঘাত আমাদের সমস্ত আশাকে নিরাশা করে মাটির সাথে মিশিয়ে দিবে। আমাদেরকে এক সেকেন্ড সময়ও দিবে না যে আমরা কারো কাছ থেকে বিদায় নিব। কোনো একদিন অচেনা রাস্তায়, অজানা দিনে, অচেনা সময়ে আজরাইল আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে, শুধু একটি শব্দ উচ্চারণ করবে, সময় শেষ। আর কোনো আমরা সময় পাবো না। অথচ চিন্তা করার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর দুনিয়া দিলেন, মুক্ত আকাশ, মুক্ত বাতাস, খোলা আকাশ, ঘর, ফ্যামিলি, স্ত্রী সন্তান, সব কিছু দিলেন। দুনিয়াতে থাকার মতন স্বাদ দিলেন, কিন্তু সাধ্য দিলেন না। কত সুন্দর করে বাড়ি ঘর বানালাম, দুনিয়াতে থাকতে কত আশা। মনে চাই না বাবা মা, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানদেরকে রেখে চলে যায়, মনটা চাই না, কিন্তু কোনো একদিন চলে যেতেই হবে। যার কারণে এই কবি বলেছেন, বুলবুল পাখির নেই এসেছিল হেতা, বেঁধেছিল বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সেটাই নিয়তি যেথায়। যার কারণে আমরা মৃত্যুর সংবাদ শোনার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা মনে করি যে মৃত্যু সংবাদ শুনলে এটা দোয়া করতে হয়, তাই করি। এটা মৃত্যুর দোয়া নয় বটে, বরং সর্বপ্রথম কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য দিয়েছেন যেন প্রতিটা মানুষ অপরজনের মৃত্যুর সংবাদ শুনে নিজের মৃত্যুর সাক্ষ্য দেয়। অর্থ কি? অর্থ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য এবং তার দিকে আমরা প্রত্যাবর্তন করব। যার অর্থ হলো, অর্থাৎ এই দোয়া এজন্যই দেওয়া হয়েছে, আমরা যখন একজনের মৃত্যু সংবাদ শুনবো, আমরা মনে মনে এই ধারণা করবো, সাক্ষী দিব, সে আজকে এখন বিদায় নিয়েছে, আমরাও বিদায় নিব। এবং শুধু তাই নয়, বিদায়ের জন্য আমরাও প্রস্তুতি নিতেছি। যাও তুমি যাও, আমরাও সামনে যাব, কাল কিয়ামতের দিন তোমার সাথে হাসরের ময়দানে আবার দেখা হবে, যাও তুমি। আমরাও বিদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা হলো মরবার তো আমার মনের অবস্থা হবে। কিন্তু এই ধরনের তো কোনো মনের অবস্থা আমাদের থাকে না। আমরা মনে করি মানুষ মৃত্যুবরণ করলে এটা করতে হয়, তাই করি, কিন্তু কেন করতে হয় সেটা আমরা ভাবি না। এই কথা সাক্ষ্য দেওয়া যে গতকালকে অমুকে মরেছে, আজকে অমুক মরেছে, যাও তোমার ডাক এসেছে, তুমি চলে যাচ্ছ, আমারও ডাক আসবে, আমিও প্রস্তুতি নিচ্ছি, আমিও যাব, যাও। এই কথার অর্থ হলো এটা। আমরা জানি, আমরা শুনি মানুষ ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা, এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত করা। আমি ময়মনসিংহ থেকে এই জায়গায় এসেছি, মানে আমি ময়মনসিংহ থেকে এই জায়গায় ইন্তেকাল করেছি। আমরা ইন্তেকাল করি, এর অর্থ এটাই, আমরা দুনিয়ার স্বল্প হায়াত, সামান্য হায়াত শেষ করে দীর্ঘ সফরের দিকে, দীর্ঘ হায়াতের দিকে আমরা যাচ্ছি। তো আমরা কি প্রস্তুতি নিচ্ছি ওই জায়গাতে যাওয়ার জন্য? যার কারণে মনে পড়ে আজ থেকে সেই হাজার হাজার লক্ষ বছর আগের কথা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে বাদশা দাকিয়ানুস একজন কয়েদিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। বিকেল বেলায় তার রায় হয়েছিল, আগামীকালকে সকালে তোমার মৃত্যুদণ্ড হবে। সে মৃত্যুর রায় শুনে এক মুষ্ঠ মাটি হাতে নিয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, এক মুষ্ঠ মাটি হাতে নিয়ে সে বলেছিল, হায় কি আফসোস, এই মাটি থেকে আমার জন্ম হয়েছে, এই মাটি থেকে আমি খাবার গ্রহণ করেছি, আবার একদিন এই মাটিতে এমন ভাবে মিশে যাব, কোনটা আমি আর কোনটা মাটি তফাৎ করা যাবে না, পার্থক্য করা যাবে না। ঠিক তো তাই, আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি, তাই না? এই মাটি থেকে আমরা খাবার সংগ্রহ করেছি। এই যে আম, কাঁঠাল, গম, ধান যা হয়, কুচ্ছি হয় মাটি থেকে, হয় না? সব তো মাটিতে লাগাই, তারপর মাটি থেকে তো হয়। এগুলি বলতেছে মাটি থেকেই খাবার গ্রহণ করলাম, আবার একদিন এই মাটিতেই মিশে যাব। শুধু তাই নয়, এমন ভাবে মিশে যাব, কোনটা আমি আর কোনটা মাটি কোনো পার্থক্য করা যাবে না।
যখন তার ফাঁসি হবে, শুলিতে চড়ানো হবে তার, তখন সে বলেছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার সর্বশেষ আশা কি? সে বলেছিল আমার মুখের মুখোশটা খুলে দাও, আমি দেখতে চাই আজকের দিনটা কেমন। আমার জীবনের আজকে সর্বশেষ দিন, গতকালকে আমার জীবনের সর্বশেষ সূর্যাস্ত হয়েছে, আর কোনোদিন আমি সূর্যাস্ত দেখব না। আজকের সূর্যটা আমার জীবনের সর্বশেষ সূর্য উদয় হয়েছে, আর কোনোদিন সূর্য উদয় দেখব না। আজকের দিনটা আমার জীবনের সর্বশেষ দিন, আর কোনোদিন আমি দিনও দেখবো না, রাত্রেও দেখবো না, যার কারণে আমি একটু দিনটা দেখতে চাই। তাকে দিনটা দেখানো হয়েছে, যার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। প্রতিটি মানুষের উচিত হলো দুনিয়াতে সে যখন বসবাস করবে এমন ভাবে বসবাস করবে যেন মুসাফির বা পথিক যেভাবে বসবাস করে। প্রতিটি মানুষ যখন সকাল বেলায় পাবে, সে যেন মনে করে আজকের এই যে সকাল দেখছি আমার জীবনের এটাই সর্বশেষ সকাল, আর কোনোদিন সকাল পাবো না। সে দিনের বেলা ভাববে আমার জীবনের সর্বশেষ দিন এটাই, আমার জীবনের সর্বশেষ শুক্রবার এটাই, আর কোনোদিন শুক্রবার পাবো না। শুক্রবার আসবে, মানুষ লাফালাফি করবে, মানুষ বাজার ঘাটে যাবে, বৃহস্পতি মানুষ দৌড়াদৌড়ি করবে, কিন্তু আমি কবরে থাকবো। আমার জীবনের সর্বশেষ সূর্যাস্ত এটাই, এটা যেন মানুষ মনে করে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সৃষ্টি করেছি, আর সৃষ্টি করার পূর্বে মানুষকে হায়াত দেওয়ার পূর্বে আমি আল্লাহ তাআলা মৃত্যু নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন এক ফোঁটা নাপাক পানি জমে 40 দিন থাকে, তারপর রক্ত হয়, তারপর মাংস হয়, তারপর হাড্ডি হয়। মানুষ যখন পরিপূর্ণভাবে তার শরীর ফিট করা হয়, তৈরি করা হয়, এখনো তার শরীরের ভিতর রূহ ফুৎকার করা হয়নি, তখন কি করা হয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতর দুটি কথা বলেছেন। এক নম্বর কথা হলো আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, তারপর আল্লাহ তাআলা হায়াত সৃষ্টি করেছেন। হাদিসের দিকে গেলে বোঝা যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতর বলেন, আজালাহু ওয়া আমালাহু ওয়া রিজকাহু ওয়া সাকিয়ুন আম সাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে মায়ের গর্ভে পাঠায়, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল মুদগাতা, যখন ক্রমাগতভাবে সমস্ত ধাপ শেষ হয়, শেষ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে একজন ফেরেশতাকে পাঠায় চারটা জিনিস নির্ধারণ করার জন্য। মায়ের গর্ভে ফেরেশতা এসে সর্বপ্রথম আজালাহু, তার সময়টা নির্ধারণ করে লেখে, কত বছর বাঁচবে, কোথায় মরবে, কিভাবে মরবে, কত মিনিট, কত সেকেন্ডে, কি বারে, সমস্ত কিছু লিখে ফেলে। ওয়া আমালাহু, কি আমল করবে, ওয়া রিজকাহু, কি খাবে, ওয়া সাকিয়ুন আম সাঈদ, তার চারটা মোট বিষয় লিপিবদ্ধ করা হয়। যখন লিপিবদ্ধ করা হয় কমপ্লিট, ফেরেশতা এই সমস্ত লিপিবদ্ধ করে চূড়ান্ত করে সমস্ত কাজ শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান। তারপর আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ফুৎকার দিয়ে দেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে মায়ের গর্ভে ছোট্ট বাচ্চাটি নড়ে চড়ে উঠে, মা টের পায় বাচ্চা নড়াচড়া করতেছে, তখন আমরা রূহ ফিরে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি নফস, ওয়ালিকুল্লি নাফসিন আজাল, প্রতিটি প্রাণ তার নির্ধারিত সময় রয়েছে। নির্ধারিত সময় যখন চলে আসবে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুন সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড সময় দেওয়া হবে না, এক সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না, এক সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না, তখনই মৃত্যুবরণ করবে। আপনারা শুনেছেন, আমরা
হাদিসের ভিতর বলি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য এসেছিল, জান কবজ করতে পারেনি, ফিরে গিয়েছে। শুধু ফিরে যায়নি, থাপ্পড় খেয়ে তারপর গিয়েছে জান কবজ করার। তখন সময় হয়নি, একটু পর আবার আসছে। এমন ঘটনা আছে ফাঁসির আসামি মৃত্যুদণ্ড হয়েছে, তারপর ফাঁসি হয়নি, মুক্ত হয়েছে। গত সরকারের আমলে অনেকের ফাঁসির অর্ডার হয়েছিল, সরকার পরিবর্তন হওয়ার পর মুক্ত হয়ে গেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার যখন মৃত্যু হবে তখনই হবে, যার মৃত্যু হয়নি যদিও দেখা যায় মৃত্যু হয়ে যাচ্ছে বা তারপর তার মৃত্যু হবে না, কারণ তার মৃত্যুর সময় হয়নি। অনেক রোগী আছে ডাক্তার বলে দেন যা খাওয়ানোর খাওয়াই নেন, আর মাত্র 1 সপ্তাহ 3 দিন 5 দিন বাঁচবে, দেখা যায় তারপর আরো 5 বছর 10 বছর বেশি ছিল, কিন্তু যে ডাক্তার সময় দিয়েছিল 3 দিন বাঁচবে এই ডাক্তারও মারা যায়। এমনও ঘটনা আছে, এমনও ঘটনা আছে ডাক্তার নাই, ডাক্তার মারা গিয়েছে। আমার আপন চাচাকে ডাক্তার সময় দিয়েছে আগামী 3 দিনের ভিতরে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তীতে খবর নিয়ে দেখলাম 3 মাসের আগে ডাক্তার মারা গিয়েছে, কিন্তু আজকে 10 বছর চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমার চাচা এখনো দিব্য, আমার চেয়ে আরো ভালো স্ট্রোক আছে, এখনো তার কাছে উঠে তাল পারতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা প্রতিটা মানুষের মৃত্যু লিখে রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই লিখিত সময় যখন চলে আসবে তখনই মৃত্যুবরণ করবে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুন, তার থেকে 1 মিনিট 1 সেকেন্ড পিছনেও যাবে না, ওয়ালা ইস্তাকদিমুন, শুধু তাই নয় 1 সেকেন্ড আগেও যাবে না। আমরা দেখি হঠাৎ করে যুবক ছেলে, যুবক মেয়ে, যুবক মানুষ মৃত্যুবরণ করে, আমরা বলি অকালে মৃত্যু হয়েছে। না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে তার মায়ের গর্ভে আজালাহু ওয়া আমালাহু ওয়া রিজকাহু সাতাইয়ুনান সাইর ভিতর তার মৃত্যু ওয়ালি কুল্লি নাফসিন আজাল, তার সময় এতটুকুই দিয়েছিল। 20 বছর 25 বছর 30 বছর বয়সে সে মৃত্যুবরণ করবে, এটাই তার ঠিকঠাক সময় চলে এসেছে। মৃত্যুর জন্য কোনো কারণ লাগে না, কোনো অসুখ লাগে না, যখন মনে চায় তখনই মানুষ মৃত্যুবরণ করে। হঠাৎ করে মানুষ কখন মারা যায় আমরা চিন্তাও করতে পারি না, কিভাবে মারা যায় মানুষ। আমাদের বাড়ির পাশে এক লোক তার স্ত্রীর সাথে খাবার খেতে বসেছে, আকাশ ডাকতেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। সে ভাবলো বাড়ির সাথেই, একবারে ঘরের সাথেই দোকান, যেহেতু এইভাবে আকাশ ডাকতেছে, আকাশের অবস্থা খারাপ, ফ্রিজের লাইটটা খুলে দেই, নষ্ট হয়ে যেতে পারে। খাবার খেতে বসেছে, খাবার মোটামুটি অর্ধেক হয়েও গেছে। তার স্ত্রীকে বলতেছে তুমি খাবার খাও, আমি গিয়ে লাইটটা খুলে চলে আসতেছি, 1 মিনিটও লাগবে না। এরকম কাছে গেল, যাওয়ার পর লাইট খোলার জন্য আর খবর নেই, খাবার নিয়ে স্ত্রী বসে আছে, এখনো আসে না। একটু অপেক্ষা করার পর গেল, দেখি তো কি হলো, দোকানের ভিতর গিয়ে দেখে ফ্রিজের লাইট খুলতে গিয়ে ইঁদুরে তার কেটেছে, এখানে ধরে ফেলেছে, শেষ, মারা গিয়েছে। আশ্চর্য, একদম তরতাজা মানুষ কিভাবে মারা গেল বিশ্বাস করা যায় না, নিজেকে বিশ্বাস করাতে পারি না। এমন মৃত্যু আমাদের চোখের সামনে ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা এটাই তার মায়ের গর্ভে থাকার সময় আজালাহু, তার আজল এটাই নির্ধারণ করা হয়েছিল। ইযা জাআ আজালুহুম, যখন সময় চলে আসবে আর কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু করা যাবে না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময়ে দাঁড়িয়ে যায়, হঠাৎ করে দাঁড়িয়ে যায়, কোনো সুযোগ দেয় না। আজরাইল কিন্তু নিজের ইচ্ছায় জান কবজ করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতর বলে দেন ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজরাইল তার মন চাহে জিন্দেগিতে যে কোনো মানুষের জান কবজ করে না, তার হাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি দিয়েছি। ওই যে মায়ের গর্ভে থাকা অবস্থায় 4টা নির্ধারণ করেছিলাম, আল্লাহ বলেন ওইটা থেকে আজালাহু, তার লিস্টটা আজরাইলের হাতে থাকে, কিতাবাম মুআজ্জালা, সুন্দর করে কিতাব আকারে লিখিত থাকে। যখন আজরাইল দেখে না সময় হয়ে গেছে তখনই চলে আসে। ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত আজরাইল নেয় না। আল্লাহ তাআলার অনুমতি যখন আসে তখনই নেয়। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহে দুনিয়ার মানুষ, তোমরা জেনে
বুঝে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছি। তোমাদের যখন মৃত্যুর সময় চলে আসবে, তোমাদেরকে মৃত্যু খুঁজে বের করবে। তোমরা যেখানেই লুকাও, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু ধরবেই ধরবে। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, তোমরা যেখানেই পালাও, কোথাও কেউ পালাতে পারবে না, তোমাদেরকে খুঁজে বের করবেই করবে। এমন ঘটনা হয়নি যে আজরাইল মনের ভুলে কাউকে খুঁজে পায়নি, মনের ভুলে কাউকে রেখে গেছে, খুঁজে বের করবেই করবে। আল্লাহ বলতেছেন তোমরা মৃত্যু থেকে পালাও। আমরা মৃত্যু থেকে ভয় পাই, মৃত্যু থেকে পালাই না? করোনার সময় যখন মানুষের করোনা হয়েছে, মানুষ তখন দেখা গেছে কিরকম মৃত্যু থেকে পালায়ন করে। নিজের পিতাকে রেখে সন্তান চলে গেছে, ধরে নাই, দাফন পর্যন্ত করে নাই। আমি যদি মারা যাই, এই যে একটা মৃত্যুর ভয়। এখন যদি একটা বিষধর সাপ মসজিদে ঢুকে, আমাদেরকে রেখে আপনারা দৌড়াবেন, আপনাদেরকে রেখে আমি এখান থেকে লাফ দিয়ে দৌড় দিব, এই সাপ সাপ। মৃত্যু দিকে আমরা পলায়ন করি। যমুনা গ্রুপের মালিক নজরুল, তাকে যখন সিঙ্গাপুরে হসপিটালে ভর্তি করা হলো, মৃত্যুর কিছুক্ষণ আগে সে বলতেছে সিঙ্গাপুরের ডক্টরকে, তার মৃত্যুর পরের দিন পেপারে নিউজে দেখলাম যে আমাকে আপনি যেভাবে হোক বাঁচানোর চেষ্টা করেন, আমার যত সম্পত্তি আছে সব লিখে দিব আপনার নামে, শুধুমাত্র আমাকে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচান। যত ঔষধ আছে যেখানে আছে পৃথিবীর সমস্ত ঔষধ আমাকে দেন, আমার সমস্ত সম্পত্তি লিখে দিব। অথচ যমুনা গ্রুপের বিশাল সম্পত্তি না বাংলাদেশে। চিন্তা করার বিষয়, মানুষ কিভাবে মৃত্যু থেকে বাঁচতে চায়। সারা জীবন কষ্ট করে যে টাকা পয়সা উপার্জন করে সব দিয়ে দিতে রাজি, কিন্তু মৃত্যুবরণ করতে আমরা রাজি নাই, মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই। আল্লাহ এটাই বলতেছেন, তোমরা যতই মৃত্যুর হাত থেকে পলায়ন করো, তোমাদেরকে ধরবেই। কেমন ধরবে? আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতের ভিতর বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এমন জায়গায় পলায়ন করো যেখানে তোমরা শক্ত করে লোহার দ্বারা, তামা দ্বারা প্রাচীর করলে, ঢালাই করলে, যেখানে বাতাস পর্যন্ত পৌঁছতে পারে না, তোমরা কৃত্রিম অক্সিজেন নিয়ে ওই জায়গাতে লুকিয়ে থাকলে আর মনে মনে ভাবলে আরে আজরাইল কিভাবে ঢুকবে, বাতাস পর্যন্ত ঢুকতে পারে না, এমন ভাবে তোমরা পলায়ন করলে যেখানে বাতাওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানে বাতাস পর্যন্ত ঢুকতে পারে না, এমন ভাবে তোমরা এমন সেফ জায়গায়, নিরাপদ জায়গায় তোমরা আশ্রয় গ্রহণ করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, তারপর তোমাদেরকে ওই জায়গা থেকে ধরবে যে জায়গায় বাতাস ঢুকতে পারে না, আজরাইল ঢুকবে। তোমরা কেউ কোনোদিন বাঁচতে পারবে না, তোমাদেরকে এমন ভাবে আজরাইল তোমাদেরকে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসবে, যখন তোমাদের শ্বাস নিঃশ্বাসের ভরভরানি শব্দ শুরু হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, আল্লাহ বলতেছেন তখন চ্যালেঞ্জ করলাম, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ যদি ঝাড়ফুঁক করে তোমাকে রেখে দিতে পারে আজরাইলের হাত থেকে, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে যেন আজরাইলের হাত থেকে রেখে দেয়, দেখি কে কাকে রাখতে পারে। যার মৃত্যুর সময় চলে আসে তাকে রাখার কারো ক্ষমতা আছে? আর কোন আমাদের ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমরা সৃষ্টি হয়েছি, তার নির্দেশে আমরা দুনিয়াতে চলি। আল্লাহ শুধু বলবেন রূহ বের হয়ে যাও, সাথে সাথেই রূহটা বের হয়ে যাবে, আমাদের কিচ্ছু করার নেই। আল্লাহ বলবেন থেমে যাও, থেমে যেতে হবে। এই যে ফ্যান ঘুরতেছে, যদি সুইচের ভিতর টিপ মারি, আস্তে আস্তে ফ্যান দুর্বল হয়ে বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের ভিতরে এরকম সুইচ ফিট করে দিয়েছেন, যখন সময় হবে টিপ মারবে, আমরা আস্তে আস্তে আমাদের শরীরে রক্ত নষ্ট হয়ে যাবে, ত্বক নষ্ট হয়ে যাবে, শরীরে কোনো কাজ করবে না। আজরাইল দেখে দৌড় দিব, এই সুযোগও হবে না, শরীর তো দুর্বল, তবাস করে নিচে পড়ে যাব, এমন দুর্বল হবে। দেখবেন ঘুড়ি যখন আকাশে উঠে, সে তার এমন ভাবে ঘুরতেছে যেন মনে হয় ঘুড়ি তার বাসায় বোঝাচ্ছে, যেদিকে মনে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আজকে আর নামবো না, কেমন যেন এমন মনে হয়। কিন্তু নিচে যে ব্যক্তি ঘুড়ি চালায় সে কিন্তু সুতা ধরে, লাটাই ধরে বসে থাকে, টান মারলে নিচে নামতে বাধ্য। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হৃদয়ের অধিকারীও বটে। তিনি আমাদের হায়াত নামক লাটাই ধরে, সুতা ধরে বসে আছেন, যখন সময় হবে টান মেরে নিচে নেমে ফেলবেন, কিচ্ছু করার নেই। মৃত্যুর কাছে অসহায় আমরা এই দুনিয়ার মায়াবী সংসার, মায়াবী দুনিয়া, মুক্ত আকাশ,
খোলা বাতাস সব ছেড়ে আমরা মৃত্যুর কাছে অসহায়, আমাদের চলে যেতে হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করতে পারবো না। রূহটা বের হয়ে গেলে সব শেষ। নবীজিকে প্রশ্ন করলো, রূহ কাকে বলে? ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ এটা কি? নবীজিকে প্রশ্ন করলো সাহাবীরা, যে আমরা তো দেখি হাত এটা 5টা আঙ্গুল থাকে, এখানে পশম থাকে, ভিতরে মাংস থাকে, হাত নাড়াচাড়া করা যায়, চোখ এটা দেখা যায় কালো সাদা, এটা দিয়ে দেখা যায় বিভিন্ন সব জিনিসেরই একটা পরিচয় আছে। বলেন ওয়াসআলুনাকা আনির রূহ, আর রূহটা কি, এটার পরিচয় কি? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, আমি জানি না, অপেক্ষা করো, জিবরাইল আসার পর জানিয়ে দিব। জিবরাইল আসার পর এতটুকু সংজ্ঞা দিল, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি মানুষদেরকে জানিয়ে দেন রূহ হলো আল্লাহ তাআলার আদেশ, এটা একটা বাতাস। এই সম্পর্কে বেশি বেশি কিছু জানার দরকার নাই, এটা জানিয়ে দেন। বিশ্বনবী বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো এটা আল্লাহর একটা নির্দেশ, এটা একটা বাতাস। রূহ শব্দের অর্থ চলে যাওয়া, যারা আরবি ভাষায় বুঝেন বা সৌদি আরব ছিলেন বা আরব কান্ট্রিতে ছিলেন তারা বুঝেন, রূহ শব্দের অর্থ চলে যাওয়া। রূহ হুনাকা, রূহ হুনাকা ওইদিকে যাও, রূহ শব্দের অর্থ হলো চলে যাওয়া। রূহ মানে বাতাস, এটা হলো বাতাস, হঠাৎ করে চলে যায়। মৃত্যু সকলেরই হবে, মৃত্যু সকলেরই বরণ করতে হবে, এটাই চিরসত্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, মৃত্যুর পেয়ালা সকলেরই পান করতে হবে, আজকে হোক বা কালকে হোক। এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানি, তবে মৃত্যু কখন হবে সেটাই অনিশ্চিত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জানাবেন না, যেহেতু এটা পরীক্ষামূলক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু আমরা কেউ জানে না, নবীরা পর্যন্ত জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে বের হয়ে মসজিদে আকসার কাজ করাচ্ছেন জিনদেরকে দিয়ে, তিনি দাঁড়িয়ে আছেন, এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। সুলাইমান তো জানতেন না যে এখন মারা যাব, যদি জানতেন বাড়িতে যেতেন, তার সন্তানাদি তাদের স্ত্রীর কাছ থেকে বিদায় নিতেন। জানতেন না আজরাইল হঠাৎ করে চলে আসছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছিলেন, বসার সুযোগটা পর্যন্ত দিলেন না। হযরত সুলাইমান যে লাঠিবোধ করে দাঁড়িয়ে আছেন, সুলাইমান যে বসবেন বসার সুযোগটাও দিলেন না, দাঁড়ানো অবস্থায় জান কবজ করেছে। চিন্তা করার বিষয়, নবীকেও যেখানে দেয়নি, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী মুহাম্মদ, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকতো তাহলে আপনি থাকতেন, আপনাকে যেহেতু রাখি না, পৃথিবীতে আমি আল্লাহ আর কাউকে রাখবো না, সবারই মৃত্যুবরণ করতেই হবে। চিন্তা করার বিষয়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন মৃত্যুসজ্জায় সোমবার দিন অনেক অসুস্থ অবস্থায়, তিনি খাটের ভিতর, চৌকির ভিতর, খেজুরের চৌকির ভিতর তিনি হেলান দিয়ে বসে আছেন, শরীরে খুব জ্বর, অবস্থা খুবই খারাপ, খুব খারাপ লাগতেছে। এমন সময় দরজার ভিতর কে যেন করাঘাত করতেছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফাতেমাকে বললেন, দরজা খুলো, দেখো কে আসছে। দরজা খুললো, বললো একজন পরিচিত সাহাবী আসছে। নবীজি বললেন, এটা সাহাবী না, এটা জিবরাইল। জিবরাইল একজনের সুরত ধরে আসছে, দাহিয়া কলবি, এবং এছাড়া আরো কয়েকজন সাহাবী আছে, তাদের সুরত ধরে আসছে। একটু পর আরেকজন করাঘাত করতেছে। নবীজি বললেন, দরজা খুলে দেখো কে আসছে। ফাতেমা দরজা খুলে বলতেছেন, বাবা চিনি না, কি আসছে, আগে পরে কখনো আসে না এই সাহাবী। নবীজি বলতেছেন, এটা কোনো সাহাবী নয়, এটা এমন একজন ফেরেশতা যার কাছে একবার আসে, জীবনে আর দ্বিতীয়বার আসে না, এবং প্রত্যেকের কাছে একবার একবার আসবে। এটা হলো মালাকুল মউত, আসতে দাও, আমার পাশে বসতে দাও। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের জানটাকেও সুন্দর করে কবজ করে নিয়ে গেল, কিচ্ছু করার নেই। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, মৃত্যুর কাছে সকলেই অসহায়। মৃত্যু কখন হবে সেটা কেউ বলতে পারে না। সাদ্দাত বেহেশত তৈরি করেছিলেন, আপনারা সকলেই জানেন, তাই না? সুন্দর বেহেশত তৈরি করার পর বেহেশতটা যে দেখবে সেই সুযোগটুকু পায়নি। বেহেশত কমপ্লিট পরিপূর্ণ তৈরি করার পর সবেমাত্র বেহেশতের গেটে গিয়ে, এটা তো বেহেশত না, মানে তার নাম দিয়েছে যে দুনিয়ার একটা বেহেশত বানাইলাম, সে মাত্র এক পা দিয়েছে, দেখবে যে ভিতরে এখন কেমন হলো। সেই সুযোগটুকু আজরাইল দেয়নি, বলেছিল একটু সুযোগ চাই, আমি আখিরাতে কিচ্ছু চাই না, আমি মাত্র দেখতে চাই আমার বানানো জান্নাতটা কেমন হয়েছে। আজরাইল বলেছে, আর সময় নেই, আফওয়ান, কোনো সময় দেওয়া হবে না তোমাকে। মৃত্যু কখন কার কিভাবে চলে আসে সেটা একেবারে অজানা। এজন্য আমাদের মৃত্যুর প্রস্তুতি আগে থেকে নিয়ে থাকতে হবে, কিন্তু আমরা মৃত্যুর প্রস্তুতি নিই না, আমরা নিজের হাতে লাশগুলি দাফন করি, তারপর আমরা কোনো খোঁজ খবর নেই। ফেরেশতা প্রশ্ন করেছিল, ইয়া আল্লাহ,
আপনি জাহান্নাম বানিয়েছেন বৃথা। আল্লাহ বললেন কারণ হলো দুনিয়ার মানুষ যখন একে অপরের আত্মীয়কে, বন্ধু বান্ধবকে, পিতা সন্তানকে, সন্তান পিতাকে কবরের ভিতর দাফন করবে, মানুষ যখন মারা যাবে এই দৃশ্য দেখে সবাই নামাজ পড়বে, সবাই রোজা রাখবে, সবাই আল্লাহওয়ালা। জান্নাতে সবাই যাবে, জাহান্নাম কি হবে? আল্লাহ বলেছিলেন আরে না, কিচ্ছু হবে না। দেখো মানুষগুলি মনে রাখবে না, কয়েকদিন পরে ভুলে যাবে। দেখেন ঠিক বলি, আমরা আমাদের আপনজনকে কবরে দাফন করে ভয়ে 2-3 দিন নামাজ রোজা তাহাজ্জুদ সব করে ফেলাই, কয়েকটা দিন গেলে আর কোনো খবর নাই, সব ভুলে যায়। যেমন ভাবে প্রাণীর মতন দেখবেন কুরবানি ঈদের দিন এক প্রাণীর সামনে, এক গরুর সামনে আর এক গরুকে জবাই করা হয়, আর যেই গরুকে জবাই করা হচ্ছে তাকে তো জবাই করা হয়, পাশের গরুগুলি দাঁড়িয়ে দেখে, কিন্তু এই চিন্তা করে না যে পরের সিরিয়াল আমার হবে। সে আবার পেট থেকে ঘাস বের করে জাবর কাটতে থাকে, খাবার চিবাইতে থাকে। এখনই যে তার জবাইয়ের পালা সেটা সে মনেও করে না, চিন্তাও করে না। সে জাবর কাটতে থাকে মনের আনন্দে, কোনো চিন্তা নাই যে তারপরে আমার সিরিয়াল। এরকম ভাবে আমাদের অবস্থা কি, আমরা জলজন্ত মানুষগুলোকে দাফন করি, তারপরে যে আমার মৃত্যু হতে পারে এটা কোনো চিন্তাও নেই। যার কারণে আমরা এরকম হাসি তামসা করে, জানাজা দিয়েও মানুষ হাসাহাসি করে। ওই দিন আমাকে এক লোক বলতেছে, হুজুর জানাজা পড়তে গিয়ে আমার মোবাইল চুরি হয়ে গেছে। আইরে চিন্তা করার বিষয়, জানাজা পড়তেছে একজন মৃত মানুষের, তাহলে মানুষের কতটুকু মৃত্যুর চিন্তা, জানাজা গিয়ে ও পর্যন্ত মোবাইল চুরি করে।